হ্যালো সবাইকে, আমি নাইম। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমাদের 5 বন্ধুর একসাথে অসাধারণ পিকনিকের মুহূর্ত। অনেক দিন পর আমরা একসাথে হয়েছি, প্রায় 3 মাস পর। সবথেকে মজার বিষয় হলো এই পিকনিকটি হয়েছে আমার বন্ধু সৌরভদের বাসার ছাদে। এই পুরো আয়োজন, রান্নাবান্না, কাটাকাটি সব করেছি আমি নিজে। আমাদের পাশেই বসা ছিল সৌরভদের পোষা কুকুরটা। ও কিন্তু আমাদের দেখা দেখি সিঁড়ি বেয়ে আমাদের পিছনে প্রায় ছাদের উপর চলে এসেছে। আমি একটা মুরগি কাটাকাটি করছি আর একটা মুরগি আমার বন্ধু পাশেই ধুইতেছে। আমরা 5 জন বন্ধু একসাথে ছিলাম। আমি ছিলাম, আমার বন্ধু ছানি ছিল, রূপক ছিল, হৃদয় ছিল এবং সৌরভ ছিল। এই মুহূর্তটা সত্যিই অসাধারণ। সব বন্ধু মিলে একসাথে রাতে খোলা ছাদের উপরে, সুন্দর একটা মুহূর্ত। বন্ধুদের সঙ্গে গল্প, হাসি ঠাট্টা আর খাওয়া দাওয়ার মুহূর্তগুলো সত্যিই দারুণ ছিল। এমনভাবে আমরা যখনই এক হই চেষ্টা করি একটু স্পেশাল কিছু করার। আর আমাদের আজকের খাবারের মেনুতে ছিল রোস্ট, আর আমার বন্ধু ছানি তার রোস্ট না হলে চলবেই না কিছুতে। আর ছিল লেয়ার মুরগি, হেভি শক্ত ছিল। মুরগিটা কাটতে আমার পুরো দম বের হয়ে গেল। আরও ছিল বাসমতি চালের সাদা ভাত। আমার বন্ধু রূপক, তাকে কিন্তু আমি কাজে লাগিয়ে দিয়েছি, সে কিন্তু বসে রয়নি। এরকম পিকনিকের আয়োজন যতবারই হয়েছে, কিন্তু রান্নার দায়িত্বটা কিন্তু আমার কাঁধে উঠেই পড়েছে। যেহেতু আমি একটু রান্না বান্না পারি, সেহেতু সব কাজই আমার উপর পড়ে। এরা দুজন তেমন কাজে না, বসে বসে ফোন টিপবে আর আমরা কি করছি সেগুলো বসে বসে দেখবে। চুলাটা জ্বালাতে আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক লাকড়ি ক্ষয় হয়েছে, যেহেতু চুলাটা একবারে নূতন। সে কিছুক্ষণ জ্বলার পর আবার নিভে যায়, তারপরে বাতাস করে করে চুলা জ্বালাতে হয়। চুলাটা ধরাতে আমার পুরো দম বের হয়ে যায়, আর ধোঁয়া খেয়ে তো আমার পুরো পেট ভরে গেছে। সত্যি কথা বলতে গেলে এই পিকনিকের রান্নাটা করতে আমার খুবই কষ্ট লেগেছে, আর এরকম প্রত্যেকবারই কষ্ট হয়, তবে প্রতিবারের মতো তুলনামূলক এইবারের রান্নাটা আমার খুবই কষ্টকর। অনেক চেষ্টার পর আমরা চুলাটাকে জ্বালাতে পেরেছি এবং আমাদের তেল গরম হয়ে গেছে, এবং রোস্টের জন্য যে মাংসটা আমরা নিয়েছি সেটাকে আমরা ভেজে নিচ্ছি। তেলটা এতটা পরিমাণ গরম ছিল যে মাংসটাকে ভাজতে ভাজতে পুরো শক্ত বানিয়ে ফেলেছি। তারপরে আমরা চলে যাই মাংস ভেজে রোস্ট রান্না করতে। এরকম গড়গড়িয়ে দই ঢেলে দিচ্ছি। রোস্টের জন্য পুরো মশলাটাকে আমরা তৈরি করে নিচ্ছি। এটা দিচ্ছি বাদামের পেস্ট। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া পুরো চলছে। তারপরে আমি বসিয়ে দিই আমাদের সেই লেয়ার মুরগিটি, সাথে আলু আর মুরগি পুরো নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি পুরো 1 কড়াই ঝোল। ঝোলটা শুকিয়ে যাওয়ার পর পুরো মাংসটা এরকম হয়ে যায়, দেখতেই খুব লোভনীয় লাগছিল। ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম চুলাতে, এবং বাসমতি চালের রান্নাটা আমি আসলে কখনো করিনি এবং আমার জানা ছিল না যে এটা কিভাবে রান্না করতে হয়। তো আমাদের পুরো রান্না কমপ্লিট, সব কিছু হয়ে গেছে, একসাথে সাজিয়ে নিয়েছি আমরা। খাবারগুলো খুবই লোভনীয় দেখতে এবং খেতেও অনেক সুস্বাদু ছিল। ভাতগুলো প্রচণ্ড গরম ছিল এবং প্রতিটা প্লেটে আমি ভাতগুলো দিয়ে দিয়েছিলাম। প্রচণ্ড গরম হওয়ার কারণে ভাতগুলো আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম। প্লেটগুলো আমি সাজিয়ে দিলাম, আর এখানে সবথেকে বড় প্লেটটা, সেটা কিন্তু আমার বন্ধু সৌরভের, তার কিন্তু লাগবেই। সে কিন্তু প্রথম থেকেই সেটাকে নেবে বলেছিল। বন্ধু রূপক, সে তো খাচ্ছেই, এদিক ওদিক তাকাচ্ছে না, সে শুধু খাচ্ছেই আর খাচ্ছে। খাবার খেতে আমাদের রাত বেজে যায় 2টা, কিন্তু আসলে অসাধারণ সুন্দর ছিল এই খাবারগুলো। আর এরা দুজন তো পা থেকে মাথা অবধি পর্যন্ত খেয়েছে। তারা দুজন তো বসা থেকে উঠতেই পারতেছিল না, শেষ পর্যন্ত খেলো এরা দুজন।